নমস্কার, আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের সাবজেক্ট রাজনৈতিক। আমাদের কলকাতার মেয়র এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে এই ভিডিও। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি। আমাদের নামাজ, আদব, কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। তাহলে দেখলেন, জাস্ট এই জুলাই মাসেরই কিছুদিন আগের আর কি, এখানে ফিরহাদ হাকিম নামের লোকটি বলছেন যারা ইসলামে আর কি জন্মগ্রহণ করেননি, মানে ইসলাম অনুসারীর মধ্যে আর কি জন্মগ্রহণ করেনি, তারা দুর্ভাগা। এখানে একটা কথা বলতে চাই, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে সমস্ত ধর্ম সমান সংবিধান অনুসারে। এখানে কিন্তু কেউ তার নিজের ধর্মকে বড় করতে গিয়ে অন্য কোনো ধর্মকে ছোট করতে পারে না বা বড় করতে পারে না, কোনোভাবেই না। মনে করুন আমি হিন্দু, আমি যদি বলি যে হিন্দু ধর্মই আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, তাহলে এই কথাটাই কিন্তু কোনো ধর্মকে ছোট করার ব্যাপার হচ্ছে না। কিন্তু আমি যখন বলবো যে হিন্দু ধর্মই আমার কাছে সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ, তখন কিন্তু এইখানে সাংবিধানিকভাবে, মানে ভারত রাষ্ট্রের সংবিধান অনুযায়ী আমি এটা কিন্তু অপরাধ করছি। আমার কাছে আমার ধর্ম শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু সেখানে আমি অন্যের ধর্মের সাথে তা আমি কম্পেয়ার করতে পারি না আমার রাষ্ট্রের সংবিধান অনুযায়ী। এখানে এই ফিরহাদ হাকিম লোকটাকে কে ঠেকা দিয়েছে যে যারা আর কি ইসলাম ধর্মের অনুসারী নয় তাদেরকে দুর্ভাগা বলার? কে ওই লোকটাকে ঠেকা দিয়েছে যে সে সার্টিফিকেট বিলি করছে যে যারা আর কি ইসলাম ধর্মের অনুসারী নয় তারা দুর্ভাগা, অভাগা, সৌভাগ্যবান বা যাই হোক না কেন, এইরকম ক্লাসিফিকেশন করার সার্টিফিকেট বিলি করার ঠেকা তাকে কিন্তু কেউ দেয়নি। সে যেটা করলো, এই ভিডিওতে যা বক্তব্য রাখলো, এটা কিন্তু আমার রাষ্ট্রে সাংবিধানিকভাবে শাস্তিযোগ্য অপরাধ। এই পৃথিবীতে 4000-এর ওপর ধর্ম আছে। এই রাষ্ট্রে, এই ভারত রাষ্ট্রে সেই নানান ধর্মের অনুসারীরা তাদের নিজেদের ধর্মের লোকেদের সৌভাগ্যবান বলতেই পারে, কিন্তু তাদের কোনো অধিকার নেই অন্য ধর্মের অনুসারীকে দুর্ভাগা বা অভাগা বলার। এখন আমার কাছে এটাই দেখার বিষয় যে তৃণমূল থেকে এই লোকটাকে কি শাস্তি দেওয়া হয়। এই লোকটা যা করেছে তা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। তৃণমূল যদি একে শাস্তি না দেয়, তাহলে আমি অন্ততপক্ষে এইটা তো ধরেই নিতে পারি অন্ততপক্ষে যে তৃণমূল একটি সাম্প্রদায়িক দল। ঠিক যে কারণে বিজেপির ওপরেও আঙ্গুল তোলা যায়, তৃণমূলের ওপরেও সেই একই কারণে এখন আঙ্গুল তোলা যাবে। আমি বিজেপিকেও ভোট দিই না, তৃণমূলকেও ভোট দিই না, এটা আমি আমার আগের ভিডিওতে অলরেডি বলেইছি। এদেরকে কোনোদিনই আমি ভোট দেব না। কিন্তু আমি এই জিনিসটা এনশিওর করছি
যে আমার পরিবারের থেকে একটি ভোটও আর তৃণমূলে যাবে না যদি না এই লোকটাকে শাস্তি দেওয়া হয়। ব্যাস এইটুকুই বলার ছিল আমার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে। নমস্কার।